রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন থেকে জেলা, শহর এমনকি বিভাগীয় দেশব্যাপী আজকে চলতেছে সন্ত্রাসতন্ত্র। এই সন্ত্রাসের প্রতিষ্ঠাতা হচ্ছে, গডফাদার হচ্ছে এ দেশের অবৈধ সরকারের জয় বাংলা মন্ত্রীরা। সম্মানিত দেশবাসী, তাদের কথা, আলাপ আলোচনা এবং টেলিভিশনে যে সকল কথা বলেছে তাতে স্পষ্ট প্রমাণ আছে। সোশ্যাল মিডিয়া থেকে এমনকি ফেসবুক, অনলাইন সব জায়গায় তাদের কথাগুলো রেকর্ড আছে। তারা আজ দেশের সন্ত্রাস দিয়ে প্রতিষ্ঠিত করে দেশে মানুষের রক্ত শুষে নিচ্ছে। তারপর তারা কি করতেছে, তাদের তাদের সুবিধার্থেই তারা এক সময় অনেকগুলো ব্লগার কে ব্যবহার করেছে, কিন্তু যখন দেখতেছে তাদেরকে এখন হত্যা করে জনগণকে জঙ্গলি বানানোর জন্য আজকে তাদেরকে হত্যা করে আরেকটা নাটক করতেছে। ওই যেহেতু দেশের প্রতিটা নাগরিকের হাতের মাঝে সোশ্যাল মিডিয়া, টেলিফোন থেকে সব জায়গায় ভিডিও করা যায়, তাতে আজ তারা এই সকল কাজে কোনো কাজে সফল হইতে পারে নাই। সম্মানিত দেশবাসী, আপনারা দেখুন আজকে এগুলো প্রমাণ হয়েছে। যেমন আমার নেতা জনাব সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে সকল কথা বলতেছে, সালাউদ্দিন সাহেবকে হঠাৎ করে বের করে আরেকটা নাটক গুলা সৃষ্টি করতেছে, এমনকি বলতেছে উনি নাকি পালিয়ে আছে। পালিয়ে আসিল যে ওরকম কোনো তো প্রমাণ তো দিতে পারতেছে না, কিন্তু তাদের প্রতিটা প্রতিটা কাজে কর্ম বাংলার জনগণ প্রমাণ করে দিতে যাচ্ছে। এমনকি আজ জয় বাংলা বাহিনী আইনের পুলিশের আইপি শহীদুল্লাহ বলেছে ছেলেরা নাকি দুষ্টামি করেছে পয়লা বৈশাখের দিন নারীদেরকে নিয়ে। আজ ওইরকম যদি ঠাট্টা দুষ্টামি তার তার স্ত্রীর সাথে এমনকি তার মেয়ের সাথে যদি করে, তাহলে কিরকম হবে? ওই দিন অবশ্য হবে বাংলা মাটিতে, ওই দিনের বেশি দেরি নাই। সম্মানিত দেশবাসী, একটা কথা আমি আমি হুঁশিয়ার উচ্চারণ করে একটা কথা বলতে যাচ্ছি অবৈধ সন্ত্রাসের দাপট পুলিশদেরকে। দেখুন, আপনাদের মতো এরকম এরকম হাসিনার সুবিধার জন্য ব্লগারদেরকে ব্যবহার করেছিল এক সময়, কিন্তু এখন তার সুবিধার জন্য কিন্তু আজকে তাদেরকে বলে দিচ্ছে ঠিক হাসিনার কুত্তা বাহিনী আরেক কুত্তা বাহিনী দিয়ে। কিন্তু এমন এক সময় এসে যাবে, কিন্তু আমরা জনগণ আপনাদের বিচার করা লাগবে না, হাসিনার সুবিধার্থে আপনাদেরকে বলে হতে হবে। কিন্তু এই নাটক দিয়ে দেশ একদিক থেকে মোড় নিতে চেষ্টা করতেছে, সন্ত্রাসী কার্যকলাপ আরেক দিকে এইভাবে দেশের জনগণের রক্ত শুষে নিচ্ছে এই সন্ত্রাসী সরকার। সম্মানিত দেশবাসী, আপনারা এখন দেখুন, এখন বাংলা আকাশে বৈশাখী ঝড়ের মতো বয়ে যাচ্ছে। আজকে ঝড়ের আগে যে অবস্থান বিরাজ করে ঠিক সে অবস্থান বিরাজ করতেছে। অতি অল্প সময়ের মাঝে এই সন্ত্রাসে দেশ কবল থেকে দেশকে এবং জাতিকে আমরা রক্ষা করব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এখন নাক কান চোখ সজাগ রেখে কাজ করুন। অবশ্যই আমরা মুক্ত করব দেশকে হায়েনার সবল থেকে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।